মাথার ওপর ঝুলছে অদৃশ্য মৃত্যুর পরোয়ানা। দুর্গাপুর নগর নিগমের ২০ নম্বর ওয়ার্ডে শ্রীনগর পল্লী এলাকার বাসিন্দাদের এখন রাতের ঘুম উড়েছে এক বিশাল আকার জলাধারকে কেন্দ্র করে। পিলারের গায়ে চওড়া ফাটল, ভেঙে পড়ছে চাঙর, আর একদিকে হেলে রয়েছে জলাধারটি। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে এক ভয়াবহ বিপর্যয়। শ্রীনগর পল্লীর এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন আতঙ্কে প্রহর গুনছেন তারা। জলাধারের উপর থেকে কংক্রিটের চাঙর খসে খসে পড়ছে সাধারণ মানুষের বাড়ির ছাদে, কখনো পড়ছে রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাম জামানায় তৈরি হয়েছিল এই জলাধার। যখনই জলাধারটি তৈরির পরিকল্পনা নেওয়া হয়, তখন এলাকার মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। জনবহুল বসতি এলাকা ছেড়ে কোনো ফাঁকা মাঠে এটি তৈরি করার দাবিও জানানো হয়। তৎকালীন বাম নেতারা তাতে কান দেননি। এখানে সব খসে খসে পড়ে যাচ্ছে। জল ট্যাঙ্কিটা 1 ইঞ্চি মতন হেলেও গেছে, বিপজ্জনক অবস্থায় আছে। যে কোনো সময় হচ্ছে যে এটা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। 2011 সালে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর মানুষ আশায় বুক বেঁধেছিলেন। তৃণমূল জামানায় স্থানীয় বাসিন্দারা বারবার লিখিত আবেদন জানান এই বিপজ্জনক জলাধারটি সংস্কারের জন্য। কিন্তু অভিযোগ, স্থায়ী কোনো সংস্কার তো হয়নি, উল্টে জোড়াতালি দিয়ে ট্যাঙ্কের গায়ে নীল সাদা রং করে জরাজীর্ণ কঙ্কালসার চেহারাটা স্রেফ লুকিয়ে রাখার চেষ্টা হয়েছিল। মারাত্মক বিপজ্জনক অবস্থায় আমরা বেঁচে আছি এখানে। যে কোনো সময় ট্যাঙ্কি পড়ে যেতে পারে, হয় আমার বাড়ির দিকেও পড়তে পারে, কিন্তু পাশাপাশি বাড়ির দিকেও পড়তে পারে। যেভাবে ট্যাঙ্কিটা হেলে আছে বা যেভাবে ফাট ধরেছে বা কয়েকটা চ্যাংলাও ছেড়ে গেছে, আমার ছাদের উপরেও পড়েছে। আর বৃষ্টি জল তো বা ওভারলোড যখনই হয় তখনই জল পড়ে যায়। সিপিএমের আমলের থেকে যখন আরম্ভ হয় তখনই আমরা কমপ্লেন করেছিলাম, কিন্তু তখন কোনো কথা শুনেনি। তারপর তৃণমূলে আমাদের কাজটা কমপ্লিট করেছে, কিন্তু এই অবস্থায় হয়ে আছে। কেউ রিপেয়ারও করেনি বা নজরও দেয়নি। ডিএমসি অফিসেও বলেছি, তারা কোনো গুরুত্ব দেয়নি। যখন এটা করা হয়েছিল, আগের সরকার যখন ছিল, সিপিএম এর আমল থেকেই এটা বাধা দেওয়া হয়েছিল যাতে এই জায়গাটা না করা হয় বা মিডিল করে করা হয়। তখন এই পার্কও ছিল না, কিন্তু কথা তখন ওনারা শোনেননি, করেছে। এখন আস্তে আস্তে দীর্ঘদিন এটা জল কন্টিনিউ, এটা পরে যখন ওভারলোডও হয়ে যায় তখন জল পড়তে পড়তে গোটা আমাদের ছাদ ভিজে যায়, দাঁড়ানো যায় না। আবার ওইভাবেই ওই জায়গাটা নষ্ট হতে হতে এখন ফাটল যেভাবে ধরেছে আরো ভিতরে আরো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আরো আমাদের নিচে ভাড়াটিয়া আছে, আমার বাবা মা থাকে, যে কোনো সময় বিপদ হতে পারে। গেরুয়া শিবিরের দাবি, জলাধার সংস্কারের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। জলাধারকে সামনে রেখে তৃণমূল নেতারা কাটমানির টাকা নিজেদের পকেটে ভরেছেন। চাঙর খসে পড়ে যায়, জল ট্যাঙ্কিটা এমন অবস্থা কোনোদিন ভেঙে না পড়ে যায়, এরকম বিপজ্জনক অবস্থার মধ্যে জল ট্যাঙ্কিটা পড়ে রয়েছে। বিগত দিনে সরকারকে বলা হয়েছিল, কিন্তু তখন কর্ণপাত করেনি। মানে সবই কাটমানির ব্যাপার, আপনারা বুঝতেই পারছেন। এখানে কারা কারা কাটমানি খেয়েছে, তার মধ্যে আমাদের ২০ নম্বর ওয়ার্ডের তখন যে কাউন্সিলর ছিলেন, উনি অনেক টাকা ওখান থেকে কাটমানি খেয়েছে, নবাবপ্রসাদ হালদার। তো প্রত্যেকে কাটমানি খেয়ে ওই জল ট্যাঙ্কিটা করেছে। জানা কাজ হয়েছে, তার থেকে বেশি লোকের পকেটে কাটমানি টাকা ঢুকেছে। তবে নীল সাদা রঙের ওপর দিয়ে কিন্তু গত তৃণমূল জামানার সরকার কিন্তু এই জলাধার তারা কিন্তু ঝাঁ চকচকে করে ফেলে। কিন্তু যদি দেখা যায় দেওয়াল থেকে শুরু করে সমস্ত জায়গায় যে পিলার রয়েছে সেখানে কিন্তু ফাটলের দাগ এবং বেশ কিছু জায়গায় লোহার রডও বেরিয়ে এসছে। অর্থাৎ বিপজ্জনক অবস্থা দাঁড় করে দিয়ে শুধুমাত্র নীল সাদা রং করে দিয়ে কিন্তু দায় সেরেছে হচ্ছে আগের সরকার যারা ছিল, অর্থাৎ দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা ছিলেন তারা। এখন দেখার বিষয় হচ্ছে এই জায়গা থেকে এখানকার মানুষ কবে মুক্তি পায়। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।